আচ্ছা শোনো, এই ফোনটা ছাড়ো। এবার আমাকে এটা বলো, তুমি ডাক্তারের কাছে গেছিলে না? কি বললেন উনি? আরে ছাড়ো না ওইসব, ও কি আর বলবে। আরে ডক্টর কি বলেছে মানে কি বলেছে সেটা বলো আমাকে। আজ তোমার অ্যাপয়েন্টমেন্ট ছিল না? আরে তুমি বারবার একই কথা কেন বলে যাচ্ছ? আমি কি জানতে পারি না? স্ত্রী হই আমি তোমার। এইটুকুনি অধিকার তো আমার আছে যে কি বলেছে ডাক্তার এইটুকুনি তো আমাকে বলে দাও। আ, কি বলেছে ডাক্তার? যে এইবারও কি আমরা মা বাবা হতে পারবো কি না? দেখো, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না, ঠিক আছে? যা হবে দেখা যাবে। আব ঘুমিয়ে পড়ো তুমি। মানে তোমার কোনো যায় আসে না তাই না? তোমার কোনো যায় আসে না যে আমাদের সন্তান হোক কি না হোক? মনে হয় তুমিই চাও না, আমার মনে হয়। তোমার কি? তোমাকে তো সহ্য করতে হয় না যে আমি সহ্য করি। সমাজের কথা, বাড়ির লোকেদের কথা আমাকেই তো বলা হয় না বাঁঝা। আর তোমাকে তো কেউ কিছু বলবে না, তাহলে তোমার কি যায় আসে আমার উপর কি হয়? দেখো, আমি না তোমার সঙ্গে কোনো তর্ক করতে চাই না, ঠিক আছে? চুপচাপ ঘুমিয়ে পড়ো আর আমাকেও ঘুমোতে দাও। আরে ঝগড়া করতেও চাই না আমি। আমি তো ব্যাস জানতে চাইছিলাম ডাক্তার কি বলেছে। কি করব আমি? ও কিছু বলছেও না তো আমাকে। কোথাও এরকম নয় তো যে আমি কখনো মা হতে পারবো না? না না, এরকম কিছু হতে পারে না। এসব কি ভাবছি আমি? সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু তো আছে যেটা আমার থেকে লুকোচ্ছে। কেন বলছে না? এরকম করছে কেন আমার সাথেও? বউ, তুমি এখন পর্যন্ত ঘুমাওনি? এত রাত হয়ে গেছে, এখন পর্যন্ত জেগে আছো? আপনি জেনে শুনে করেছেন এইসব? কি বলতে কি চাও? আপনি সবকিছু জানতেন না আগে থেকে? কি জানতাম আমি? আপনি জেনে শুনে আমার বিয়ে আপনার ছেলের সাথে করিয়েছেন যাতে আমার জীবন বরবাদ হয়ে যায়। আপনি ভালো করে জানতেন আপনার ছেলে ব্যাপারে। কোন বাবা জানবে না যে তার ছেলে কেমন, তার কি রোগ আছে কি না আছে, সব জানতেন আপনি। এত ভুলের পরেও আমি ওর সাথে থাকছি। আরে তুমি কি কথা বলছো? কি কমি আছে আমার ছেলের মধ্যে? কি হয়েছে কি? কমি? কমি রয়েছে, ওর মধ্যে কিছুই নেই। দেখুন, দেখুন এই রিপোর্ট। কি আছে এর মধ্যে? কেন অবাক হলেন? বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, কেন করলেন আমার সাথে এরকম? কেন আমার জীবন বরবাদ করলেন? কে করবে আমাকে এখন বিয়ে? সমাজে আমি আর কোথাও মুখ দেখানোর যোগ্য রইলাম না। আমি মা হতে পারবো না। সমস্ত সমাজ থুতু ফেলবে আমার ওপর। আর আপনারাও ওড়ান আমার ইয়ার্কি, আর আমার জীবনও বরবাদও করুন। এই সবই তো করতে চাইছিলেন আপনি। জেনে শুনে আপনি এসব করেছেন যাতে আমার জীবন বরবাদ করতে পারেন, আমার মা বাবাকে নিচু করতে পারেন। যে আপনার মেয়েতে কমি রয়েছে, যখন কি কমি আপনার ছেলের মধ্যে রয়েছে। বউ, আমি সব জানি কি কমি আমার ছেলের মধ্যে রয়েছে, কিন্তু আমি কি করতাম বলো? আমি তো একটা বাবা না।
আমি ভাবলাম আমার ছেলে একটা সংসার করে নিক, কিন্তু এবার তুমি বলো আমি কি যে করতাম। কি করলেন আপনি সংসার গুছিয়ে? বলুন আমাকে, কি করলেন আপনি সংসার গুছিয়ে? এখন যখন বংশই আগে যাবে না, তাহলে সংসার গুছিয়ে লাভটা কি? বলুন আমাকে। ঠিক বোঝো তুমি বউ, আমি তোমার অনেক খারাপ করেছি, ক্ষমা করে দাও আমাকে। ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। এখন আমার যা মন করবে আমি সেটা করব। যেখানে মন করবে সেখানে যাব। বাইরে অ্যাফেয়ার চালাবো, যেই ছেলেকে পাবো সেই ছেলের সাথে আমি আমার সুখ পূরণ করব। এরকম করো না। কারণ আমাকে সমাজে মুখ দেখাতে হবে। না, এরকম করো না। যদি দুনিয়া জানতে পেরে যায় আমার তমাশা হয়ে যাবে, জানো তো। আর আমি কাউকে মুখ দেখাতে পারবো না। তামাশা? তামাশা তো আপনি আমার জীবনের সাথে করেছেন। বউ দেখো, এরকম কিছু করতে যেও না যেটা থেকে আমার খারাপ লাগে। যদি ঠিক আছে, তাহলে যদি আপনার ছেলে আমাকে বাচ্চা না দিতে পারে, তাহলে আপনি কেন না এইসব করে নিচ্ছেন? বউ, আমি কি করে করতে পারি? আপনার মর্জি। আপনি যদি চান যে আপনার সম্মান বেঁচে থাকুক, তাহলে এটা আপনার মর্জি। না হলে আমার সময় লাগবে না বাইরে বয়ফ্রেন্ড বানাতে। বউ, যার সাথে আমার সম্মান বেঁচে যায় আর আর এই খানদানের পিড়ি দর পিড়ি আগে বাড়তে থাকুক, যদি এই জন্য আমার নিজের চোখের ভেতরে আমাকে পড়তে হয়, তাহলে আমি তোমার কথা মেনে গেলাম বউ। এবার করলে না বুদ্ধিমানের মতো কথা, একদম পুরুষের মতো কথা। খুব ভালো কথা। আপনি আপনার সম্মান বাড়িতেই রাখতে চান। আচ্ছা বাবা, আমি কি বলছিলাম যে আমি অফিসের কাজ নিয়ে 4 দিনের জন্য পুনে যাচ্ছি। তাহলে তুমি বাড়ির খেয়াল রেখো প্লিজ। কাজ যদি থাকে যেতেই হবে। তুমি নিশ্চিন্ত হয়ে যাও। 4 দিনের জন্য কেন, 1 সপ্তাহের জন্য যান। অফিসেরই তো কাজ, আরামসে কাজ করে ফিরে এসো। আর আমার খেয়াল রাখার জন্য বাবা তো আছেনই, তাহলে তুমি আমার চিন্তা করো না। হ্যাঁ ভাই, আমি বাড়িতে রয়েছি। বউয়ের যা দরকার হবে আমি নিয়ে এসে দিয়ে দেবো। কেন বউ? নিশ্চিন্তে যাও আর তাড়াতাড়ি এসো। আর পৌঁছে ফোন করে দিও। হ্যাঁ, আচ্ছা আমি আসছি, একটু দেরি হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি ফোন করব পৌঁছে। হ্যাঁ চল। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, আমি বেরোচ্ছি। নিজের খেয়াল রেখো আর বাবারও। বাই। বাই। সামলে যেও তুমি। হ্যাঁ বাবা। বাবা, দেখলেন তো আপনি আপনার ছেলে কি বলে গেলে? আপনাকে আমার ঠিক করে খেয়াল রাখতে হবে। চলো, যখন সামনে থেকে প্রদীপ নিজেই মকা দিয়ে দিয়েছে, তাহলে আমরা এই মকাটা আমরা পুরো ফায়দা তুলবো। আরে কেন না, এখন যদি নিজে থেকেও আমাদেরকে বলে তো তাহলে করতে তো হবেই। তাহলে চলো, দেরি করছি কেন আমরা?
তোমাকে নিজের কোলে নিয়ে আমার খুব ভালো লাগছে। আমার জোয়ানির দিন মনে পড়ে গেল। হুম, তাহলে আপনার যৌবন এখন দেখান না। 4 দিনের জন্য প্রদীপ গেছে বাইরে। 4 দিনের জন্য আপনি আমার সাথে আর আমি আপনার সাথে। আর 4 দিনে না, আমাকে নিজের জাদু দেখাও। এই 4 দিনে আমি তোমাকে এত চমৎকার দেখিয়ে দেব যেটা প্রদীপ তোমায় এখন পর্যন্ত দেখাতে পারিনি। 4 বছরেও নয়। হ্যাঁ, জন্য দেখাবো আমি তোমাকে। দেখা যাক। এবার দেখে কি লাভ, চলো করি এবার। দা এটা কি? হ্যাঁ, সেন্স আছে তোমার ভেতরে? দরজা নক করে আসতে পারো না? কারোর বাড়িতে আসলে এইভাবে আসতে হয়? সরি আঙ্কেল, দরজায় ডোরবেল আছে, বাজাতে পারো না? অ্যাকচুয়ালি আমি প্রদীপকে কখন থেকে ফোন লাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওর ফোনই লাগছিল না। প্রদীপ কোথায় গেছে? ও পুনে গেছে, 4 দিন পরে আসবে। ঠিক আছে আঙ্কেল, কোনো ব্যাপার না, আমি আসছি। সরি। হে ভগবান, বেঁচে গেলাম। যদিও দেখে ফেলেছে তাহলে? ও ও ও ও ও কি করে দেখতে পারে? ও যেই দরজা খুললো আমরা তো সরে গেছিলাম না। তো আপনার কি মনে হয় ওর কি চোখ নেই? যদি ও প্রদীপকে সবকিছু বলে দেয় না, তাহলে না, জানি না কি হবে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে কিচ্ছু হতে দেবো না। শোনো, তুমি আমার জন্য একটু চা তৈরি করে নিয়ে আসো না। আরে প্রদীপ, কবে এলি পুনে থেকে? বেশ, এখনই আসছি ভাই। আচ্ছা, তুই তো ভালোই কাজ করে যাচ্ছিস। সকালে একটা আর্জেন্ট কাজ ছিল, তোর বাড়িতে গেছিলাম। পুরো ব্যাপারটাই আলাদা ছিল, তোর বাবা আর বউ একসঙ্গে মিলে। কি আছে এসব? কি ভুলভাল বকে যাচ্ছিস? আমি ভুলভাল বকছি না, সত্যি বলছি। ভাই, তুই সারাদিন কাজ বাজ করে বাইরে ঘাম বার করছিস, আর তোর বাবা বাড়িতে ঘাম বার করে যাচ্ছে। দেখ, তুই তোর কথা মিথ্যে বেরোলো না, তারপর দেখিস। ভাই, মিথ্যে কথা বলি না, যা বলি সত্যি বলি। নিজের চোখ দিয়ে দেখেছি, যখন তুই নিজের চোখ দিয়ে দেখবি তো তখন বুঝতে পারবি যে কি চলছে। একটু বাড়িতেও টাইম দে, এটা ভদ্রদের সোসাইটি। কি ব্যাপার, আজকে অনেক সুন্দর লাগছে তুমি। হুম, হুম, আজ নয়। কেন? তুমি বলো না যে তোমার মধ্যে অনেক যৌবন রয়েছে, আমাকে দেখে তোমার যৌবনের কথা মনে পড়ে। আসে না? সে তো আছেই। তাহলে বাস ঠিক আছে, তাহলে তুমি আজ নিজের যৌবন দেখাও আমাকে, আমিও আরে? দেখি তোমার হাঁটুতে কত শক্তি রয়েছে। হুম, এসো। আচ্ছা, এরকম নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি আজকে অনেক লাফাচ্ছ। আচ্ছা, শক্তি থাকলে ধরে দেখাও। আজকে আমি তোমায় ছাড়বো না। এবার বলো, আছে না শক্তি আমার ভেতরে? মেনে গেলাম, অনেক শক্তি রয়েছে। তাহলে কি ভাবো তুমি আমাকে? করে দিয়েছি সমর্পণ নিজেকে, করে নাও যা করার আছে। হুম, এবার বলো, এবার কি করতে পারো তুমি? এবার পালিয়ে দেখাও তুমি। বাহ, কি ব্যাপার! আমি বাইরে পরিশ্রম করে যাচ্ছি আর তোমরা এখানে? হুম, কি বাবা, ভালো লাগছে তো নিজের ছেলের সংসার খারাপ করতে? লজ্জা আসার উচিত। দেখো প্রদীপ, এতে ওনার কোনো ভুল নেই। ওনাকে আমিই ফোর্স করেছিলাম এসব করার জন্যে। আমি আর করতামই বাকি। তুমিও আমাকে নিজে সত্যিটা বলনি। আমি যখন রিপোর্টস দেখলাম তখন আমি জানতে পারলাম তোমার ব্যাপারে। আমি তো ভেবেছিলাম আমার জীবন এখন বরবাদ হয়ে যাবে। আর তুমি তো জানো 4 বছর হয়ে গেছে আমাদের বিয়ে। সমাজ
আর বাকি লোকেদের কথা শুনে শুনে আমি বিরক্ত হয়ে গেছিলাম। আমি নিজের খুশি চাইছিলাম। আমি ভেবেছিলাম আমি বাইরে চলে যাব, কিন্তু না, তোমার বাবা তখন আমার সাথ দিয়েছিল। উনি বললেন যে তোমার এই খুশিকে আমি পূরণ করব, আমি তোমাকে সন্তান দেব। আর আমিও কোথাও বাইরে যেতে চাইছিলাম না তোমায় ছেড়ে, তাই আমি এইসব করেছি। এতে ওনার কোনো দোষ নেই, আমি ফোর্স করেছিলাম ওনাকে এইসব করতে। না এনার ভুল আছে আর নাই তোমার। আমার কপালটাই খারাপ। আরে যখন আমার বাড়িতেই শত্রু হচ্ছে, তাহলে বাইরে খোঁজার কি দরকার আছে? দেখো প্রদীপ, তুমি ভুল ভাবছো আমাকে। আমি তোমার দুশ্মন নই গো। আমারও মজবুরি ছিল, বউকে বাচ্চার দরকার ছিল। সে যায় যা করে পাকো, কালকে উঠে বাইরে যাবে, আর লোকের সঙ্গে যদি নিজের মুখ কালা করত আর তুমি জানতে পারতে, তখন তুমি কি করতে? আরে এ আমাকে বলল, তাহলে আমি সোচলাম বাড়ির ব্যাপার, এটা বাড়িতেই রয়ে যাবে। আর আমি তো তোমার আর নিজের কুল খানদানের ভালোর জন্যই আমি করছিলাম এইসব। কিন্তু বাবা, বাড়িতেও কিছু মান মর্যাদা হয়, তাই তুমি যা ইচ্ছে করবে। তুমি যখন জানতে যে আমি কোনোদিন বাবা হতে পারবো না, তাহলে কেন জোর করে আমার বিয়ে করালে? হ্যাঁ, কেন 3টে জীবন বরবাদ করে দিলে? আমার তো এখন মনে হচ্ছে যে তুমি নিজের স্বার্থ জন্য আমার বিয়ে করালে। আরে না বাবা না, আমি এরকম কিছু ভাবিনি কোনোদিন। আমি যদি তোমার বিয়েটা না করাতাম, তাও সমাজ আমাদের টানা মারতো আর বলতো, কে জানি নিজের ছেলের বিয়ে করছে না কেন, কি ছেলের মধ্যে কোনো কমি আছে? তা না, মেরে মেরে ও তোমাকে আর আমাকে বাঁচতে দিত না ওরা। আরে আমি বাবা হচ্ছি, আমি কি করব? আমার যেটা ফর্জ ছিল আমি ওটা আদা করলাম, তোমার বিয়ে দিলাম সবকিছু জানার পরেও। তোমাদের দুজনের বাপ ছেলে চক্করে আমার জীবন বরবাদ হয়ে গেল। তুমি তোমার সমাজে যাতে মুখ দেখাতে পারো, তাই তুমি আমার সাথে এসব করলে? হ্যাঁ বাবা হ্যাঁ, আমি তোমাদের দুজনের গুনাহগার হচ্ছি। যা সাজা দিতে চাও দিয়ে দাও আমাকে। তোমরা দুজন খুশিতে থাকো, আমি এই বাড়িটা ছেড়ে চলে যাচ্ছি। আরে আরে বাবা, বাবা দেখ, আমি তোর সাথে ভুল করেছি। তুই এই বাড়ি ছেড়ে যাবি কেন? এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। প্রদীপ, আমি মানছি যে আমার ভুল, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আমি এইসব যা কিছু করেছি সব সন্তান পাওয়ার জন্য করেছিলাম, যাতে আমিও বাচ্চা সুখ পাই, তাই করেছিলাম। আমার কোনো উদ্দেশ্য ছিল না তোমাকে কষ্ট পৌঁছানোর। আমাকে আমাকে বাচ্চা সুখ এত অন্ধ করে দিয়েছিল যে আমি সম্পর্কের মান মর্যাদা, কে কি লাগে সব ভুলে গেছি। কিন্তু আমি আজকের পর এই ভুল আর করবো না। আমাকে ক্ষমা করে দাও। আমরা বাচ্চা অ্যাডাপ্ট করে নেব। আমি তোমার সাথেই থাকবো। আমাকে ক্ষমা করে দাও। আজকের পর এরকম ভুল আমি দ্বিতীয়বার করব না।